প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের আলোচনার বিষয় হচ্ছে এক্সারসাইজ অন আর্টিকেলস পার্ট 2। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই এক্সারসাইজগুলো অনেক গুরুত্বপূর্ণ, কারণ যারা হয়তো নিয়ম জানে কিন্তু প্যাসেজ আকারে যখন আর্টিকেল করতে দেওয়া হয় তখন তারা করতে পারে না, তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। তাই আপনাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এতে করে আপনাদের আর কোনো সমস্যা হবে না। তো দেখেন, এভরিবডি নোস দ্যাট সিনসারিটি ইজ দ্য কি টু সাকসেস। অর্থাৎ প্রত্যেকেই জানে যে আন্তরিকতা হচ্ছে সফলতার চাবিকাঠি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখেন এখানে কি এর পূর্বে কিন্তু দা বসানো হয়েছে, অর্থাৎ সফলতাকে নির্দিষ্ট করতে এখানে কি এর পূর্বে দা বসানো হয়েছে, এটাই হচ্ছে বিষয়। এখন দেখেন, আ পারসন ক্যান প্রসপার ইন লাইফ বাই ডুইং হার্ড ওয়ার্ক। অর্থাৎ একজন ব্যক্তি জীবনে উন্নতি করতে পারে বাই ডুইং হার্ড ওয়ার্ক, অর্থাৎ কঠোর পরিশ্রমের মাধ্যমে। তো দেখেন এখানে পার্সনের পূর্বে কিন্তু আ বসানো হয়েছে। তো কেন বসানো হয়েছে? কারণ এখানে একজন ব্যক্তি মাধ্যমে সকল ব্যক্তিকে কিন্তু বোঝানো হয়েছে, অর্থাৎ একজন ব্যক্তি, হয়তো আমি একজন ব্যক্তি, আরেকজন একজন ব্যক্তি, বা অন্য একজন ব্যক্তি, এইভাবে একজন একজন করে সব ব্যক্তিকে বোঝানো হয়েছে, এবং এখানে নির্দিষ্ট কোনো ব্যক্তিকে কিন্তু বোঝানো হয় নাই। ওকে, বিষয়টা মাথায় রাখবেন। এবং সেক্ষেত্রেই কিন্তু এখানে এ বসানো হয়েছে। দ্য ম্যান হু ডাজন্ট ফলো দ্য রুলস অফ সিনসারিটি ক্যান নেভার গো আ রং ওয়ে ইন দ্য ওয়ার্ল্ড। তো দেখেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে কিন্তু দা বসানো হয়েছে, অর্থাৎ ম্যানের আগে দা বসেছে। কেন বসেছে? দেখেন এখানে হু আছে, হু দিয়ে কিন্তু ম্যানকে নির্দিষ্ট করা হয়েছে, অর্থাৎ যখন রিলেটিভ প্রোনাউন থাকবে এবং রিলেটিভ প্রোনাউনের পূর্বে কোনো নাউন থাকে এবং সেই নাউনকে নির্দিষ্ট করতে কি হয়, কি বসে? দেখেন এখানে দা বসে, অর্থাৎ আপনাদেরকে দা বসাতে হবে। ওকে, বিষয়টা মাথায় রাখবেন। তো ডাজেন্ট ফলো দ্য রুলস অফ সিনসারিটি, তো এখানে আন্তরিকতার নিয়ম কানুন। তো দেখেন এখানে রুলসের পূর্বে কিন্তু দা বসানো হয়েছে। কেন? এই যে সিনসারিটি আছে, এটিকে নির্দিষ্ট করতে, অর্থাৎ আন্তরিকতার যে নিয়ম কানুন সেটিকে নির্দিষ্ট করতেই কিন্তু এখানে দা বসানো হয়েছে। ক্যান নেভার গো আর রং ওয়ে। তো দেখেন এখানে রং হচ্ছে অ্যাডজেক্টিভ এবং ওয়ে এখানে নাউন হিসাবে কাজ করেছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গত ভিডিওতেও আমি বলেছিলাম যে আর্টিকেলের পরে যখন দুটি ওয়ার্ড বসানো হয় তখন প্রথমটি হয়ে যায় অ্যাডজেক্টিভ এবং পরেরটা হয়ে যায় নাউন, এবং এক্ষেত্রে আর্টিকেল হিসাবে এ অথবা অ্যান বসাতে হয়। যদি ভার্ব থাকে তবে অ্যান হবে, আর যদি কনসোনেন্ট থাকে তবে এ বসাতে হয়। যেহেতু রং এর প্রথম অক্ষর হচ্ছে কনসোনেন্ট, অর্থাৎ এল হচ্ছে কনসোনেন্ট, এই জন্য এখানে এ বসানো হয়েছে। ইন দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ সমগ্র বিশ্বকে নির্দিষ্ট করে বলা হয়েছে, অর্থাৎ সমগ্র বিশ্বকে বোঝানোর ক্ষেত্রেই এখানে দা বসানো হয়েছে, অর্থাৎ ওয়ার্ল্ডের আগে দা বসানো হয়েছে। ম্যানি Many a man is not conscious of the importance of sincerity for which they don't have the benefit of success. তো দেখেন এখানে ম্যানি এর পূর্বে কিন্তু এ বসেছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হয়তো অনেকেই কনফিউশনে পড়ে যেতে পারেন যে ম্যানি এর পরে কিন্তু পুরা নাউন কিন্তু বসে থাকে, তো সেই হিসাবে কেন এখানে এ বসবো? তো দেখেন এখানে একটা মজার বিষয়, সেটা হচ্ছে দেখেন এখানে কিন্তু ম্যান আছে, অর্থাৎ এখানে কিন্তু মেন নাই, অর্থাৎ MEN মেন নাই, তাই না? এখানে যেহেতু মেন নাই, যদি এখানে এরকম হতো যে এ না থেকে যদি ম্যানের পরে সরাসরি মেন বসতো, অর্থাৎ এখানে মেন থাকতো, তাহলে কিন্তু আমরা এখানে এ বসাতে পারতাম না। আমাদেরকে তখন সরাসরি মেন বসাতে হতো, ম্যানের পরে সরাসরি মেন বসাতে হতো। কিন্তু যেহেতু নাই, অর্থাৎ ম্যান হচ্ছে সিঙ্গুলার নাম্বার, এবং এই জন্যই কিন্তু এখানে এ বসেছে। এবং অন্যভাবে যদি আপনারা বিবেচনা করেন, দেখেন ম্যানি এ ম্যান, অনেকের মধ্যে একজন ব্যক্তি, অর্থাৎ একজন ব্যক্তিকে বোঝানোর ক্ষেত্রে, অর্থাৎ অনেক ব্যক্তি রয়েছে এবং তাদের মধ্যে একজন ব্যক্তি ইজ নট কনসাস, সচেতন নয়, অফ দ্য ইম্পর্টেন্স অফ সিনসারিটি, অর্থাৎ আন্তরিকতার গুরুত্ব, অর্থাৎ আন্তরিকতার গুরুত্বকে নির্দিষ্ট করতে এখানে দা বসানো হয়েছে। ওকে, ফর হুইচ
দে ডোন্ট হ্যাভ, এখানেও সেম অবস্থা, দে ডোন্ট হ্যাভ দ্য বেনিফিট অফ সাকসেস। এবং দেখেন এখানে সফলতার যে উপকার, হ্যাঁ, সফলতার যে উপকার সেটি বা বেনিফিট, সেটিকে নির্দিষ্ট করতেই কিন্তু এখানে দা বসানো হয়েছে। হাউএভার উই শুড বি সিনসিয়ার টু আওয়ার ওয়ার্ক, অর্থাৎ যাই হোক আমাদের উচিত হবে কি করা, আমাদের কাজে আন্তরিক হওয়া। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। এরপরে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার। বেস্ট অফ লাক, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।